কৃষ্ণনগর ফায়ার স্টেশনের যে আমাদের একটা রিক্রিয়েশন ক্লাব আছে, সেই রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা কিছু সামাজিক কাজ করি। সামাজিক কাজ আমরা সারা বছরই করি। আগুন লাগলে যেমন আগুন নেভাতে যাই, মানুষের জীবন বিপন্ন হলে পাশে দাঁড়াই, উদ্ধার করি, তেমনি আজকে এবছরের প্রোগ্রামে ছিল আমাদের প্রায় 310 বছর 12 বছর পর্যন্ত, না 12 বছর পর্যন্ত 3টে গ্রুপের 300 স্টুডেন্টের ছেলে মেয়ে দুটো গ্রুপেরই অঙ্কন প্রতিযোগিতা ছিল এবং 300 জন স্টুডেন্টের হাতেই আমরা একটা করে বৃক্ষ দান করেছি, যাতে বাড়িতে গিয়ে সবাই আবার বৃক্ষরোপণ করে। পাশাপাশি আমাদের স্বাস্থ্য পরীক্ষা যে আমরা ক্যাম্প, সেটাও করেছি বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা। আর আর প্রসাদ বিতরণ আমাদের সকাল থেকে চলছে এবং রাত্রেও আবার চলবে, রাত 12টা 1টা পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ চলবে। এবং আশা করছি এই প্রোগ্রামটা এরকম সামাজিক সচেতনমূলক প্রোগ্রাম প্রতি বছরই আমরা করার চেষ্টা করব। আজকের দিনটা অপূর্ব উপভোগের জায়গা। আমরা তো প্রতি বছর একটা একঘেয়েমি থাকেই, প্রতি বছর একঘেয়েমিভাবে সেই আমরা আগুন নিভাই, মানুষ বিপদে পড়লে উদ্ধার করি, কিন্তু এই বছরে একটা দিন আমরা বেছে নিই এই সামাজিক কাজের মাধ্যমে আমরা সমাজের যারা কি বলবো পদাধিকারী ব্যক্তি আছে তাদেরকেও আমরা এক জায়গায় ডাকার চেষ্টা করি। যেমন আজকে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন, আরও কিছু সমাজসেবী কর্মী তাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল, তারাও এসেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের আজকের প্রোগ্রামটা সত্যি খুব অসাধারণ তৈরি হয়েছে, খুব ভালো লেগেছে এবং প্রতি বছরই আমরা এটা করার চেষ্টা করব এবং যত দিন যাবে আশা করছি আরও বেটার দেওয়ার চেষ্টা করব। কিছু বাহিনী সবসময় রিজার্ভ করে রেখে দিয়েছি, কিছু হলে পারি সেই নির্দিষ্ট বাহিনী আমাদের গাড়ি নিয়ে মুভ করবে সেখানে। এটা এবছর হয়তো এখন আমরা পাইনি, কিন্তু কোনো একটা বছর এরকম হয়েছিল, 2বার 3বার টার্ন আউট হয়েছিল এই পুজো চলাকালীন। আমরা ঠিক টাইম মতো, কোনো রকম সময় দেরি হয়নি, আমরা ঠিক টাইম মতোই কাজ করতে বেরিয়ে পড়েছি। আমার নাম সুজিত কুমার মণ্ডল, সাব অফিসার, অশোকনগর ফায়ার স্টেশন।